সংযুক্ত আরব আমিরাতের কোনো কোম্পানি যদি কর্মচারীকে বেতন না দেয় অথবা বেতন আটকে রাখে, তাহলে ইউএই লেবার ল নং 33 অফ 2021 এর আন্ডারে আপনি কি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, আপনাদের কোম্পানি যদি আপনাদের স্যালারি আটকে রাখে অথবা না দিতে চায় তাহলে আপনার করণীয় আসলে কি। তো যারা বর্তমানে এই সমস্যায় রয়েছেন তারা তো এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যাদের এই সমস্যাটি নেই তারাও আমি বলবো যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনারা একটু চেক করে নিন আমাদের আইডিটা ফলো করা আছে কিনা। যদি ফলো করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। আর আরেকটি কথা মনে রাখবেন, আমার এই আইডিতে অনেকগুলো হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো শুধুমাত্র আমার ফলোয়ার্সরাই দেখতে পারে, এবং আমার অনেকগুলো ভিডিও আস্তে আস্তে যাবে যেগুলো শুধুমাত্র আমার ফলোয়ার্সদের জন্য। তাই দেরি না করে এখনই ফলো দিয়ে রাখুন যাতে এই হিডেন টিপসগুলো আপনাদের মিস না হয়ে যায়। বর্তমানে আপনারা যারা এই সমস্যায় রয়েছেন তারা প্রথমে চেষ্টা করবেন যে অভ্যন্তরীণভাবে এটি সমাধান করার জন্য আপনার কোম্পানির HR, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা ম্যানেজারের সাথে আপনার এই সমস্যাটি লিখিতভাবে তুলে ধরুন। হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে যদি এই সংক্রান্ত কোনো আলাপ থাকে তাহলে সেগুলো আপনি প্রমাণ হিসাবে সংরক্ষণ করে রাখুন। আপনার WPS চেক করুন। ইউইতে সাধারণত বেতন দেওয়া হয় WPS এর মাধ্যমে। যদি WPS এ বেতন প্রসেস না হয় তাহলে সেটি সহজেই প্রমাণ করা যায়। অভ্যন্তরীণভাবে যদি এই বিষয়টি সমাধান না হয় তাহলে আপনি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স তথা লেবারে গিয়ে কমপ্লেন করতে পারেন। আপনি যখনই উপযুক্ত প্রমাণসহ লেবারে গিয়ে কমপ্লেন করবেন তখনই কোম্পানিকে 14 দিনের নোটিশ দেওয়া হবে। এই 14 দিনের ভিতরে তাদেরকে এটি সমাধান করতে হবে। কোম্পানি যদি এই 14 দিনের ভিতরেও সমাধান না করে তাহলে লেবার অফিসেই এটার একটা শুনানি হবে। আপনি আপনার সাথে আপনার লেবার কন্ট্রাক্ট, আপনার পাসপোর্ট, আপনার MRS ID, আপনার ভিসা কপি, আপনার স্যালারি স্লিপ, আপনার ব্যাংক স্টেটমেন্ট, যাবতীয় যা যা ডকুমেন্টস আছে তা সাথে রাখবেন। এখন যদি এই কেসটি লেবার অফিসেও সমাধান না হয় তাহলে এটি পরবর্তীতে কোর্টে ট্রান্সফার হবে। আপনি সবসময় মনে রাখবেন ইউএই লেবার কোর্ট এই ধরনের কেসগুলোকে অতি গুরুত্বের সাথে দেখে এবং এগুলোর রায় অনেক দ্রুত দিয়ে থাকে। কোম্পানি যদি 2 মাস অথবা তারও বেশি সময় ধরে তাদের কর্মচারীর বেতন আটকে রাখে তাহলে মুহুরি থেকে সরাসরি তাদেরকে জরিমানা করা হয়। কোম্পানি যদি 2 মাস ও তারও বেশি সময় ধরে আপনার স্যালারি আটকে রাখে অথবা আপনার স্যালারি না দেয় তাহলে আপনি আপনার ভিসাটি সেখান থেকে বাতিল করতে পারবেন অথবা ট্রান্সফার করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে কোম্পানি আপনাকে আসলে বেতন 2 মাসেরও বেশি সময় ধরে দিচ্ছে না। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে হিউজ পরিমাণের কমেন্টস করেছেন যে এই বিষয়ে জানানোর জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের করা কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করা। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আপনাদের প্রত্যেকটা কমেন্টসের আনসার দেওয়া হয় না, তবে আপনাদের কমেন্টসগুলো অতি গুরুত্বের সাথে দেখা হয়। আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টস করে লিখে ফেলুন। এই ভিডিওটি যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করতে পারেন যাতে তারাও এই বিষয়টি বিস্তারিত জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।